নরম ওলকপি না, এখন শীতে এই যে এইভাবে ওলকপিটা নিয়েছি, আলু তো এইভাবে নিয়েছি, আর বেগুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি একটু। আর এই মোচা যখন কাটবেন, যখন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে সব কিছু তো সবজি নিয়েছি, আপনাদের বলেছিলাম। এরপর আমি কড়া বসিয়ে দিয়ে প্রথমে জল দিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখবো কতদূর সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। ফুটফুটি ও লেজ বিছিয়ে এসে বসে গেছে বিস্কুট খেতে। দেখ, এরপর কড়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে এসছে। এরপর আমি রং করার জন্য চিনি দিয়ে দিলাম। এবং মিষ্টি কাঠ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা জিরা আর মৌরি দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টক দই, মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এরপর টমেটো দিয়ে দিলাম। সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। আমি নিরামিষে করছি, আপনারা পারলে পেঁয়াজও দিতে পারেন। আজকে আমাদের পেঁয়াজ খাওয়া হবে না, তাই সেই জন্য আমি নিরামিষে বানাচ্ছি। মোচার ঘন্ট খুব সুন্দর লাগে, আর এর উপকারিতা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি। ঘন্ট হয়ে গেছে। এরপর আমি জিরা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ঘি দিয়ে দিলাম। ও সেই ঘিটা না মা? হ্যাঁ, মায়াপুরের বিখ্যাত ঘি। দারুণ ব্যাপার। মায়াপুরের ঘি দিয়ে মোচার ঘন্টটা সত্যি দারুণ লাগবে খেতে, আর গন্ধটা তো সেই হয়েছে। হ্যাঁ, সুন্দর গন্ধ উঠছে।